দর্শক, এই মুহূর্তে মিরপুর বাংলা কলেজে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি মিরপুর সরকারি বাংলা কলেজ এবং এই কেন্দ্রে মোট যে পরীক্ষার্থীর সংখ্যা সেটি 1453 জন। এবং এই কলেজে আমরা দেখেছি যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যথাসময়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন এবং পুরোটাই বলা যাবে পিনপন নীরবতা, সামনে যেটা শান্ত শিষ্ট পরিবেশে পরীক্ষা হওয়ার কথা সেটি কিন্তু আমরা এই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি। এবং এবারের আপনি জানেন যে সম্পূর্ণ পুরো দেশে কিন্তু যে পরীক্ষার্থীর সংখ্যা সেটি 12 লাখের মতো। এই যে 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা কিন্তু আসছেন তাদের সন্তানদের নিয়ে, পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে, এবং তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য। তারা এবং অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তাদের যে সন্তানরা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রিপারেশন অনেকেই বলছেন ভালো, এবং এবার খুবই শান্ত পরিবেশে, যেটি আগে বলেছি, পরীক্ষা হচ্ছে সেটিও তারা জানাচ্ছেন। আমরা দু একজনের সাথে কথা বলি, একটু কথা বলি আপনার সাথে। আমি কথা বলেছি। হ্যাঁ, আপনি একটু বলবেন যে আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে তো? জি জি জি। পরিবেশটা কিরকম? না, ভালোই। আমরাও সকাল 8টায় রওনা দিয়েছি ফার্মগেট থেকে। সময় নিয়ে রওনা দিয়েছিলাম, তো রাস্তায় ওইভাবে সমস্যা হয়নি। একটা সিগন্যালে জ্যাম পড়েছিল, একটু টেনশনে ছিলাম, পরে দেখলাম না কভার করে গেছে। আমরা আরেকজন যার অভিভাবক রয়েছেন একটু কথা বলি আপনার সাথে। আপনার সন্তান তো পরীক্ষা দিচ্ছে, এবার প্রিপারেশন কেমন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, আর কি প্রত্যাশা করেন? আমরা তো আসছি সরকারি বিজ্ঞান কলেজের পক্ষ থেকে আসছি এখানে, এই যে বাচ্চা নিয়ে আসছি ফার্মগেট থেকে। রোডেও আসতে কোনো অসুবিধা হয় না, এখানেও আসছি, আল্লাহ দেখলে ঠিকভাবে এসে পড়ছি। 8টার মধ্যে আসছি, ভিতরেও বাচ্চা ঠিকভাবে ঢুকছে। আর পড়ালেখার প্রতিও হাফ সিলেবাসে তো হইতেছে পরীক্ষা। যাক, বাচ্চারা যতটুকু চেষ্টা করছে এটুকু তো লেখাপড়া করতেছে, বা আমরাও চেষ্টা করছি মায়েরা কাটেনার যে টেবিলে বসো, ভালো করে পড়ালেখা করো, হয়তো খাওয়া দাওয়া টাইমে উঠবা, গোসলের টাইমে উঠবে, এটুকু নয় আর সবই আমরা টেবিলে দিয়ে দেবো। তারপরে যা যতটুকু করছে তাই এখন লিখবে, রেজাল্ট আল্লাহ দিলে তাদের লেখার উপরে নির্ভর করবে। ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন যে তার এই যে হাফ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যদিও অনেকে এটি নিয়ে বলছেন যে পূর্ণাঙ্গ সিলেবাস হলে শিক্ষার্থীদের জন্য ভালো হয়, কারণ তারা সম্পূর্ণ সিলেবাসটা পড়ে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহটাও থাকে বেশি। তবে তারপরেও যেহেতু পরীক্ষা হচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং করোনার স্বাস্থ্যবিধি কিন্তু একটা বিষয় আছে, যেটিতে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য 7টি যে করোনার জন্য যে স্বাস্থ্যবিধি সেটিকে মানার জন্য কিন্তু বলা হয়েছে। তবে সব ক্ষেত্রে কিন্তু সেটি আসলে ঠিকভাবে মানা হয় না। আমরা অনেক জায়গায় দেখেছি অনেকেই মাস্ক না পরেও এসেছেন, সেটাও আমরা দেখেছি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ।